সারা দেশব্যাপী ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। শুরুর দিকে আন্দোলন শিক্ষার্থী কেন্দ্রিক থাকলেও তার রেশ এখন ছড়িয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝেও। দেশ জুড়ে শিক্ষার্থীদের নিহত ও হতাহতের ঘটনাও বাড়ছে আকস্মিকভাবে। তবে শিক্ষার্থীদের উপর এমন হামলার বিষয়ে শান্তিপূর্ণ সমাধান চেয়ে সহমর্মিতা পোষণ করেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। বিশেষ করে তরুণ ক্রিকেটাররাই শুরুতে এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতে শুরু করলেও সেই পথ ধরেই মুখ খুলতে শুরু করেছেন বাকিরাও। জাতীয় ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান তামিম শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানিয়ে ফেসবুকে লিখেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো রাজপথ আর আমার ভাই বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতার বজায় রেখে সবকিছুর সমাধান হোক। জাতীয় দলেরই আরেক ওপেনার নাইম শেখ লিখেছেন, ৫৬,০০০ বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্যতার প্রাণ ও উদ্যম ফিরে পাক। জাতীয় দলের আরেক তরুণ ক্রিকেটার আফিফ হোসেন লিখেছেন, দেশটা আমাদের সবার, আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই বোনের রক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নেবে, স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি সরব হয়েছেন জাতীয় ক্রিকেট দলের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়রাও। বুধবার ১৭ জুলাই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মাহমুদুল্লাহ লিখেছেন, বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। নিজের বড় ভাইয়ের অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে থাকা ক্রিকেটার তামিম লিখেছেন, আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরে আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। সাবেক এই টাইগার অধিনায়ক আরও লিখেছেন, কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। এছাড়াও সাম্প্রতিক সময় নিয়ে কথা বলেছেন পেসার শরীফুল ইসলাম, ব্যাটার তাওহিদ হৃদয়, উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক জেন অস্টিনের একটি বিখ্যাত লাইন, আই ওয়াজ কোয়াইট বাট আই ওয়াজ নট ব্লাইন্ড, লিখে ফেসবুকে নিজের ছবিসহ পোস্ট করেছেন শান্ত। তার এই পোস্টের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, আমি চুপ ছিলাম কিন্তু অন্ধ নয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।